হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। তাহলে কি শব্দ বললাম? নদী শব্দ। দেখো, নদীতে কিন্তু দীর্ঘই রয়েছে, সেই জন্য বলা হয়েছে এটা দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে আমরা পূর্বের শব্দগুলো যেভাবে নির্ণয় করেছি সেই একই রকম ভাবে এই নদী শব্দটাকেও আমরা বিশ্লেষণ করব, একদম অর্থ সহ। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে এখানে শুরু করব বিভক্তি। বিভক্তি কয় প্রকার? সুবিভক্তি হচ্ছে 7 প্রকার, বিভক্ত সপ্ত, তাই না? আর বচন ত্রিবিধ, বচন 3 প্রকার, যেমন এক বচন, দ্বিবচন, বহুবচন, তাই না? বিভক্তি হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, তাই না? তাহলে দেখো, নদী, নদ্যৌ, নদ্যঃ, নদীম, নদ্যৌ, নদীঃ, নদ্যা, নদীভ্যাম, নদীভিঃ, নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্যঃ, নদ্যাঃ, নদীভ্যাম, নদীভ্যঃ, নদ্যাঃ, নদ্যেঃ, নদীনাম, নদ্যাম, নদ্যেঃ, নদীষু, নদী, নদ্যৌ, নদ্যঃ। ঠিক আছে? দেখো, নদী, নদ্যৌ, নদ্যঃ, নদীম, নদ্যৌ, নদীঃ, নদ্যা, নদীভ্যাম, নদীভিঃ, নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্যঃ, নদ্যাঃ, নদীভ্যাম, নদীভ্যঃ, নদ্যাঃ, নদ্যেঃ, নদীনাম, নদ্যাম, নদ্যেঃ, নদীষু, নদী, নদ্যৌ, নদ্যাঃ। তাই না? অর্থাৎ এই যে নদী মানে কি?
একটি নদী, নদ্যৌ মানে দুটি নদী, আর নদ্যা মানে নদীগুলি, তাই না? নদী মানে একটি নদীকে, নদ্য মানে দুটি নদীকে, নদীহি মানে নদীগুলিকে, নদ্যা মানে একটি নদীর দ্বারা, নদীভ্যাম মানে দুটি নদীর দ্বারা, নদীভিহি মানে নদীগুলির দ্বারা, তাই না? যেমন নদীগুলির দ্বারা জল প্রবাহিত হয়েছে, তাই না? অনেকগুলি নদী সেখানে রয়েছে। এই যে নদ্বৈ মানে কি, একটি নদীর জন্য, নদীভ্যাম দুটি নদীর জন্য, নদীভ্যাহ মানে নদীগুলির জন্য, নদ্যা মানে একটি নদী থেকে, নদীভ্যাম মানে দুটি নদী থেকে, নদীভ্যাহ মানে নদীগুলির থেকে, নদ্যা মানে একটি নদীর, নদ্যেহে মানে দুটি নদীর, নদীনাম মানে নদীগুলির, নদ্যাম একটি নদীতে, নদ্যা মানে দুটি নদীতে, নদীসু মানে নদীগুলির মধ্যে, তাই না? এখানে নদী, নদ্যৌ নদ্যা মানে এটা কি, সম্বোধনের রূপ, বুঝতে পেরেছো? তাই না? অভিকৃত্য জ্ঞাপনম সম্বোধনম, সম্বোধনের প্রথম বিভক্তি হয়, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে দীর্ঘই কারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে সেগুলো কোন শব্দের মতো হবে? নদী শব্দের মতো হবে। কিন্তু কিছু শব্দ রয়েছে, যেমন আমি বলছি শ্রী শব্দ, তারপর হচ্ছে হ্রি শব্দ, তারপর রয়েছে ধি শব্দ, ভি শব্দ, স্ত্রী শব্দ। শ্রী মানে সম্পদ বা সৌভাগ্য, হ্রি মানে লজ্জা, ধি মানে বুদ্ধি, ভি মানে ভয়, আর স্ত্রী মানে স্ত্রী। এই কতগুলো শব্দ ছাড়া, ঠিক আছে, দীর্ঘই কারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে তাদের রূপ কোন শব্দ রূপের মতো হবে? এই নদী শব্দ রূপের মতো হবে। যেমন আমরা বলতে পারি মহিষী, কুমারী, বিভাবরী, জননী, ইয়ামিনী, ভগিনী, শর্বরী, লেখনী, তাই না? এরকম আরো শব্দ রয়েছে অনেক। এরকম দীর্ঘইকারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে সেগুলো কোন শব্দের মতো হবে? এই নদী শব্দের মতো হবে। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দরূপ, পরীক্ষায় প্রায় এসেই থাকে। তোমরা কিন্তু ভালোভাবে ক্লাসটা করবে, মন দিয়ে ক্লাসটা দেখবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলের ভিডিওগুলো, ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।